সো হে গাইস, ওয়েলকাম টু 18 এপ্রিল ব্লগ। সবার আগে 18 এপ্রিলে কিছু জিনিস বলে দিই। আজকে আইএসএলে 18 এপ্রিলে, আচ্ছা আইএসএলে আগে এফসি আন্ডার 20 শেষ করি, কারণ আজকে ফাইনালি শেষ হলো। ফাইনালটা জাপান 1-0 নর্থ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল এবং এটা শেষ হলো। কালকে হচ্ছে বলে দিই, কালকে কিছু স্পেশাল ডে আছে। কালকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আছে, চন্দ্রন চট্টোপাধ্যায়, রাম ঠাকুরের তিরোভাব দিবস আছে। আর আজকে ইউসিএল বা বাদশা বা রিয়াল কারো ম্যাচ নেই, কিন্তু হ্যাঁ আইএসএলের ম্যাচ অবশ্যই আছে। আইএসএলের ম্যাচ অবশ্যই আছে, দাঁড়াও। আজকে দুটো ম্যাচ রয়েছে। কেরালা ভার্সেস জামশেদপুরের ম্যাচে কেরালা জিতছে 2-0 গোলে। এছাড়া একটা ম্যাচ আজকে রয়েছে যেখানে গোয়া আর মুম্বাইয়ের ম্যাচ ছিল, যেখানে গোয়া জিতছে। কালকে একটা ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগানের ম্যাচ। ওকে, এছাড়া কি আছে আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, আগে আমায় খুঁজতে হবে। অস্ট্রেলিয়া সিরিজের লাস্ট অ্যান্ড ফাইনাল ম্যাচ, যেখানে অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া 6 হবে, যেখানে শ্রীলঙ্কা জিতছে। ইন্ডিয়া ওমেন্স আর সাউথ আফ্রিকার যে ম্যাচ, সেটা 19 তারিখ সেকেন্ড T20 এবং যেটা হচ্ছে T20 সেখানে ফার্স্ট ম্যাচে ইতালি রিওয়ান্ডার ম্যাচ ইতালি জিতছে, ইউএসএ নেপালের ম্যাচে ইউএসএ জিতছে। আগামীকাল হচ্ছে ডাবল ম্যাচ রয়েছে, রিওয়ান্ডা ভার্সেস বানুয়াতু এবং নেপাল ভার্সেস ইতালির ম্যাচ। ঠিক আছে, শ্রীলঙ্কার বাংলাদেশের ট্রিপ শুরু হচ্ছে আগামীকাল। এখানে স্কোয়াডটা দেখাই। প্রথমে বাংলাদেশের ওমেনদের স্কোয়াড, যেখানে ফারজানা হক পিঙ্কি রয়েছেন, শারমিন আক্তার রয়েছেন, শারমিন সুলতানা রয়েছে, ঋতুময় রয়েছে, শোভানা মোস্তাক, সন্না আক্তার রয়েছেন, রাবেয়া খান রয়েছেন, নিগার সুলতানা চৌধুরী ক্যাপ্টেন রয়েছেন। তারপর জুয়েরিয়া ফেরদৌস, নাহিদা আক্তার, ফাইমা খাতুন, মারুফা আক্তার, ফারিয়া তৃষা, সুলতানা খাতুন আর সঞ্জিদা আক্তার মেঘলা। শ্রীলঙ্কান ওডিআইতে হচ্ছে ইমিশা দুলানি, হর্ষিতা সামারা বিক্রমান, নীলাক্ষিকা সিলভা, চামারি আতাপাতু, হাসিনী পেরেরা, পিয়মি বাৎসারা বেডলগে, কবিশুদ্ধি লহরি, দিওমি বিয়াঙ্গা, কুশানি নুটিয়াঙ্গা, হাসনিমা করুণারত্নে, মালাকি মাদারা, कैवा कबिंडी, चेतना विमुक्ति, इनुका रानावेरा, শুভন্ডিয়া কুমার, নিমাশা মিপাঙ্গা। তিনটে স্কোয়াড কালকে দেবে, এখন দেয়নি। আর এই ভেন্যুটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে দুটো জায়গা হচ্ছে, একটা হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম রাজশাহী আর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, মানে এখন অবধি রাজশাহীতে ফার্স্ট ম্যাচ হবে, টিওটা ওডিআই রাজশাহীতে, এরপর টিওটা T20 সিলেটে। ঠিক আছে, এছাড়া এখন শুরু হচ্ছে ওমেন্সের সামনে সাইপ্রাস আর এর যে ট্রিপ, ওই ভেন্যুটা কোথায় সেটা বলি, সেটা হচ্ছে এপিএসকে হ্যাপি ভ্যালি গ্রাউন্ডে। আচ্ছা, ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে ট্রিপটা চলছে সেগুলো কোন কোন ভেন্যুতে চলছে সেটা বলি। ডারবানে কিংসম্যান, জন্সবার্গার বন্ডেস আর বেনুনির বুলসমোর পার্কে। আর যেটা আন্ডার 19 ট্রিপ চলতেছিল সেটার যে ভেন্যুগুলোতে ইউজ হয়েছে সেটা হচ্ছে দুটো ভেন্যু, একটা হচ্ছে ব্রিসবেনের ইয়ান হ্যালি ওভাল, আর একটা হচ্ছে বিল পেপেন ওভাল। ঠিক আছে, ঠিক আছে, এছাড়া যেটা এখন চলতেছে মানে আইসিসি T20 চ্যালেঞ্জ, সেই ভেন্যুসগুলো হচ্ছে কিগালি সিটি, দুটো স্টেডিয়াম, গাহানগা কিগালি সিটি মানে কোথায় এটা, আচ্ছা রিওয়ান্ডা কিগালিতে, রিওয়ান্ডাতে। একটা হচ্ছে গাহাঙ্গা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, একটা গাহাঙ্গা বিগ গ্রাউন্ড। এরপরে সামনে ওকে ওমেন্স কালাহারি যে টুর্নামেন্টটা হয়েছিল সেই টুর্নামেন্টের ভেন্যুগুলো ছিল যে গ্যাবরনে, বসবানা ক্রিকেট ওভাল 1 আর 2। তার আগে গ্রিস ওমেন্স আর সাইপ্রাসের যে ট্রিপটা ছিল সেটা ভেন্যু ছিল হচ্ছে এপিস্কোপের হ্যাপি ভ্যালি গ্রাউন্ডে। এরপরে হচ্ছে নাইজেরিয়া যেটা ছিল, যেখানে ঘানা সবাই ছিল, সেটা ছিল ল্যাগোসের টিফামা বেলবা স্কোয়ার ক্রিকেট ওভালে। তার আগে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের যে ট্রিপটা ছিল সেখানে ছিল কিংস্টন, সেন্ট ভিনসেন্টের আর্নস্ট বেলগার আর সানকিসের বাস্তে বা ওয়ার্নার পার্কে।
ঠিক আছে। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের যে ট্রিপটা ছিল সেখানে মানে ওমেন্সে সবগুলো, সেখানে হচ্ছে মানমঙ্গারে বে ওভাল, হ্যামিল্টনের সেলন পার্ক, অকল্যান্ডের ইডেন পার্ক, ওয়েলিংটনের স্কি স্টেডিয়াম, ক্রাইস্টচার্চের হ্যাগলো ওভাল এবং বেসিস রিজার্ভে ওয়েলিংটন। তার আগে জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ডের যে একটা সিরিজ হলো সেখানে হ্যামিল্টনের সেলন পার্ক আর ডুনেডিনে ইউনিভার্সাল ওভাল ইউজ হয়েছিল। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যে সিরিজটা হয়েছিল, যে প্রেস সিরিজগুলো আপাতত বলতেছি, পরে তারপরে আমি নেক্সট ব্লগে মার্চে এগুলো বলবো, তার আগে ফেব্রুয়ারি, শুধু আমি এই মাসের এগুলো বলবো, এই বছরটা বলবো, আগের বছরগুলো আমি এখন বলবো না, ওগুলো আমি নেক্সট মান্থে বলবো। ঠিক আছে। এখানে হচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড আছে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হয়েছিল। ক্যানবেরা মনাক ওভাল, এরিয়েটে রেড ওভাল, ব্রিসবেন অ্যালেন বর্ডার ফিল্ড, হবার্টে বেলরে ফিল্ড, আর ডব্লিউ পার্টটা হচ্ছে WSCA গ্রাউন্ড। ঠিক আছে। শ্রীলঙ্কা যেটা ছিল জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, আচ্ছা ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা ছিল সেটা ভেনুছে সানজাস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, মানে গ্রেনাডার। আর এরপর হচ্ছে এসিসি যে এশিয়ান কাপ রেজিস্টার্সের গ্রাউন্ড ছিল কোনটা, ব্যাংককের ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ড। তারপর ওমান আর কাতারের যে ভেন্যু ছিল সেখানে ছিল দোহার ওয়েস্টার্ন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তারপরে হচ্ছে পাকিস্তান আর সাউথ আফ্রিকা সিরিজ ছিল, সেই সিরিজের ভেন্যু ছিল হচ্ছে পচেস্টামের সেনাস পার্ক, বেনানি ওয়েলম পার্ক, কিম্বারি ডায়মন্ড ওভাল, ব্লোয়েম ফাউন্টেনের মাঙ্গুয়ান ওভাল, সেঞ্চুরিয়ানের সুপার সাপোর্ট পার্ক আর ডারবানের কিংসমেট। ঠিক আছে। এরপর ডেনমার্ক আর ওমানের যেটা ছিল, ঠিক আছে, আমি শুধু এই বছরে সবগুলো দেখাচ্ছি। ঠিক আছে। সেগুলো হচ্ছে আল আমরাট ক্রিকেট গ্রাউন্ড, মিনিস্ট্রি টাফ 2 আর টাফ 1। ঠিক আছে, ডেনমার্কে যেগুলো ছিল। ঠিক আছে। তারপরে ডেনমার্ক আর ওমানের যে ট্রিপটা ছিল। এরপর ভুটান ট্রাই সিরিজের যে ম্যাচগুলো ছিল সেগুলো সব ভুটানের গেলোপো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ছিল। তার আগে আইসিসি ওমেন্স গ্লোবাল চ্যালেঞ্জার গ্লোবাল কাপের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে কীর্তিপুর আর কাঠমান্ডু মূলপানি ক্রিকেট গ্রাউন্ডে ছিল। আর ওমেন্স প্রিমিয়ার লিগ IPL-এর ক্ষেত্রে যে গ্রাউন্ডগুলি ইউজ হয়েছে সেগুলো হচ্ছে বাডোরা BCA কোটাম্বে আর ডক্টর DY পাটিল স্পোর্টস একাডেমি নাবি মুম্বাইয়ে এই দুটো গ্রাউন্ড ইউজ হয়েছিল। ডোমেস্টিকে যেগুলো হচ্ছে এ দলের ট্রিপ হয়েছে, আমি শুধু এ বছরের, যেখানে প্রথমে আন্ডার-19 সাউথ আফ্রিকায় আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে ব্যানোনির উইলিয়াম পার্ক। ঠিক আছে। ইন্ডিয়া আন্ডার-19 সাউথ আফ্রিকা ট্রিপ ছিল ব্যানোনিতে হয়েছিল। এরপরে আন্ডার-19 ওয়ার্ম আপ ম্যাচগুলো যে ভেন্যুতে হয়েছে সেগুলো হচ্ছে আর প্রিন্স এডওয়ার্ড স্কুল গ্রাউন্ড, ম্যাসিভ স্কুল গ্রাউন্ড, বুলেওয়া অ্যাথলেটিক ক্লাব, হারারের ওল্ড হায়ার স্পোর্টস গ্রাউন্ড, উইন্ড হকে ওয়ান্ডারাস ক্রিকেট গ্রাউন্ড আর উইন্ডার হকে ইউনাইটেড ক্রিকেট ক্লাব গ্রাউন্ড। ঠিক আছে। এরপরে আইসিসি আন্ডার ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল সেগুলো ভেন্যু ছিল হচ্ছে বুলেওয়ার কুইন্সপোর্ট প্লাগ, হারারের টাক্কা সিঙ্গার স্পোর্টস ক্লাব, উইন্ড হাই পারফরমেন্স ওভাল, উইন্ড হগেরই নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড আর হারে স্পোর্টস ক্লাব। ঠিক আছে। পরে T20 ওয়ার্ল্ড কাপে যে ওয়ার্ম আপ ম্যাচগুলো হয়েছে সেগুলো হচ্ছে BCCI সেন্টার এক্সেলেন্স গ্রাউন্ড, বেঙ্গালুরু নাবি মুম্বাই ডক্টর ডিবল পারেসে, চেন্নাই চিদাম্বরম, কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, আবার প্রেমারাসাতেও হয়েছিল। এরপরে BCCI সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ড 2 আর কলম্বো সিনহলিস স্পোর্টস ক্লাবে হয়েছিল। এছাড়া পাকিস্তান আর ইংল্যান্ড লায়ন্সের যেটা ছিল সেটা ছিল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। আর হ্যাঁ, এই যে CSA প্রবেশে, যদিও আমি এগুলো দেখাই না, কিন্তু তাও CSA প্রবেশে ওয়ানডে কাপের যে গ্রাউন্ডগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে রিক্রিয়েশন গ্রাউন্ড অটসমে, ব্যানোনির ওয়েলস মোরে পার্ক, ইস্ট লন্ডনের বাফেলো পার্ক, পোলো ওয়ানে ক্রিকেট ক্লাব, কিম্বালের ডায়মন্ড ওভাল, ম্যাপল কলেজ, হোয়াইট রিভার অ্যান্ড ব্লুমফন্টেন ম্যাঙ্গো ওভাল, LC ডিভিলিয়ার্স ওভাল। এরপরে যে ম্যাচটা সেটা হচ্ছে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন CSA ওয়ানডে চ্যালেঞ্জ কাপের আরেকটা যেগুলো সেগুলো ছিল হচ্ছে গেকোবেরা সেন্ট জর্জ পার্ক, জোহানেসবার্গের ওয়ান্ডারার স্টেডিয়াম, পিটরামবিসবার্গের সিটি ওভাল, সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্ক, কেপ টাউনের নিউল্যান্ডস, পার্লের বোরেন পার্ক, পচেস্টামের সেন্স পার্ক অ্যান্ড কিংসম্যানের ডারবান। ঠিক আছে। এখন বর্তমানে যে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন চলছে সেগুলোর
এটা হচ্ছে birmingham এজবাস্টন সারোতে রোজ বাউল কার্ডিফে সোফিয়া গার্ডেন লিচেস্টার গ্রেসোট টাউনটনে কপার স্টেশন কাউন্টি গ্রাউন্ড অফ চেলসফোর্ডে হোভে কাউন্টি গ্রাউন্ড লিডসে হেডিংলি লন্ডনে ক্যানিংটন ওভাল ট্রেন ব্রিজের নটিংহ্যাম এর ট্রেন ব্রিজ আর স্কারব্রগের নর্থ মেরিন রেড গ্রাউন্ড। আর এটা হচ্ছে ডিভিশন টুতে যে ভেন্যুগুলো ইউজ হয়েছে সেগুলো হচ্ছে ডার্বি কাউন্টি গ্রাউন্ড, লন্ডনের লর্ডস, লর্ডহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ড, চেস্টারের রিভারসাইড গ্রাউন্ড, ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ড, ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ড, ম্যানচেস্টার এমারেটস ওল্ড ট্র্যাফোর্ড, ওরচেস্টার নিউ রোড, কেন্ট কাউন্টি গ্রাউন্ড, ব্যাংকহামের সাউথপোর্টের ট্রাফালগার রোড গ্রাউন্ড, ব্ল্যাকপোলের স্ট্যানলি পার্ক, চেস্টারফিল্ডের কুইন্স পার্ক, নর্থউডের মার্চেন্ট টেইলর স্কুল গ্রাউন্ড আর টেটনহামে কলেজ গ্রাউন্ড। ঠিক আছে। আর নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার যে ট্রিপটা আছে এগুলো হচ্ছে গালে ইন্টারন্যাশনাল হাম্বানটোটা মাহিন্দ্রা রাজাপাকসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ঠিক আছে। আর ওমেনের যে দুটো সিরিজ আমি বাকি রাখলাম ক্রোয়েশিয়া সাইপ্রাস, সেই দুটো সিরিজ যে নিতে হবে সেটা হচ্ছে হ্যাপি ভ্যালি গ্রাউন্ড 2 ক্রোয়েশিয়া সাইপ্রাসেরটা, আর চিলে কোস্টারিকা যে সিরিজটা হবে সেটা হচ্ছে গুয়াকামার লস পোলো ক্লাবে। এবার সে টি-20 লিগ এখন অবধি যেগুলো হয়েছে সেটা হচ্ছে প্রথমেই আমি বলবো ওয়ার্ল্ড প্রো টি-20 লিগ, যেটা ভেন্যু ছিল গোয়া 1919 স্পোর্টস ক্রিকেট স্টেডিয়াম। তারপর লেজেন্ডস লিগ ক্রিকেট LLC যেগুলো হয়েছে সেখানে হালদিওয়ানের ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কোম্বান্টরে হচ্ছে শ্রীরামকৃষ্ণ কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স গ্রাউন্ড, আর অমৃতসরের গান্ধী স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড। ঠিক আছে। এরপরে ব্যাটেল অফ ইউএসএ যে ভেন্যু ছিল সেটা হচ্ছে ডালাসে গ্র্যান্ড প্রায়ারি স্টেডিয়াম। এরপরে হচ্ছে পাকিস্তান PSL IPL এর গ্রাউন্ডটা বললামই। ঠিক আছে। এখন অবধি ইন্টারন্যাশনালে যেগুলো হয়েছে 2026 অনেকগুলো ইন্টারন্যাশনাল হয়ে গেছে এখন অবধি, সরি আমি শুধু এই বছরটা বলবো, যেখানে পাকিস্তান আর শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হয়েছিল, যেখানে ভেনিসের ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম শুরু হয়েছিল। নিউজিল্যান্ড আর ইন্ডিয়ার যে ভেন্যুগুলো, নিউজিল্যান্ড আর ইন্ডিয়া যে ট্রিপ ছিল সেখানে যে স্টেডিয়াম গেছে সেগুলো হচ্ছে বডোদরার BCA স্টেডিয়াম কোটাম্বি, তারপরে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়াম, কান্ডেবাড়ি ইন্ডোরের হোলকা স্টেডিয়াম, নাগপুরের বিদর্ভা ক্রিকেট স্টেডিয়াম, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং গুয়াহাটির বাসাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনমের SCA/BDCA ক্রিকেট স্টেডিয়াম, আর ত্রিপুরাপুরামে গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেটা ছিল নিউজিল্যান্ড ইন্ডিয়া সিরিজের গ্রাউন্ডগুলো। মানে প্রতিটা ম্যাচ আলাদা আলাদা গ্রাউন্ডে হয়েছে। আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ UAE যেটা ছিল সে দুবাইয়ের একটা মাঠের স্টেডিয়াম, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল। এরপরে হচ্ছে ইংল্যান্ড আর শ্রীলঙ্কার যে ট্রিপটা ছিল সেটা শ্রীলঙ্কার কলম্বোর প্রেমারাসা পাল্লেখালে ইন্টারন্যাশনালতে হয়েছিল। এরপর আয়ারল্যান্ড আর ইতালি যেটা সেটা UAE দুবাই 7 স্টেডিয়ামে হয়েছিল। ওয়েস্ট সাউথ আফ্রিকা সিরিজটা হয়েছিল হচ্ছে পার্ল, সেঞ্চুরিয়ান, জোহানেসবার্গ, মানে পার্লে বোলেন পার্ক, সেঞ্চুরিয়ান সুপার স্পোর্ট পার্ক আর জোহানেসবার্গের ওয়ানডে স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড আর ট্যুর অফ UAE যেটা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হয়েছিল। অস্ট্রেলিয়া পাকিস্তানের ট্রিপে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হয়েছিল। টি-20 ওয়ার্ল্ড কাপের শুধু ভেন্যুগুলো আমি দেখাই। ভেন্যুগুলোতে হয়েছিল হচ্ছে সিংহলি স্পোর্টস ক্লাব, ইডেন গার্ডেন, ওয়ানকারে, MS চিদাম্বরম স্টেডিয়াম, প্রেমারাসা স্টেডিয়াম, নরেন্দ্র স্টেডিয়াম, অরুণ জেটলি স্টেডিয়াম আর পাল্লেখালি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এরপরে হচ্ছে বাহরাইন আর কাতারের যে ট্রিপটা আছে সেটা ছিল কাতারের দোহাতে, ওয়েস্টার্ন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তারপর হচ্ছে কোয়াড্রেঙ্গুলার সিরিজ যেটা থাইল্যান্ডে হয়েছিল, সেটা ছিল থাইল্যান্ডের ভেন্যু ব্যাংককের থাই ক্রিকেট গ্রাউন্ডে। এছাড়া ওয়ার্ম আপ ম্যাচ ছিল 2028-এর, যেগুলো ছিল জর্জটাউনের জিমি পাওয়েল ওভালে। ঠিক আছে। লিসোটো বোসপানের যে ভেন্যুগুলো ছিল সেটা ছিল গভর্নর বোসপান ক্রিকেট ওভাল 1। আর পাকিস্তান বাংলাদেশের সিস্টারও ভেন্যু কোনটা একটাই ছিল, শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম। আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচটা হওয়ার কথা ছিল বাট সেটা আর হয়নি ওই যুদ্ধের কারণে। অস্ট্রেলিয়া সাইপ্রাসের যে গ্রাউন্ডটা ছিল সেটা ছিল ইপেসকোপে হ্যাপি ভ্যালি গ্রাউন্ড। সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড যে ভেন্যুগুলোতে হয়েছে সেটা হচ্ছে মাউন্ট মঙ্গনের বে ওভাল, হ্যামিল্টনের সেটন পার্ক, অকল্যান্ডের ইডেন পার্ক, ওয়েলিংটন স্কয়ার স্টেডিয়াম,
হেরেছিল ওভালে ক্রাইস্ট চার্চ। এরপরে হচ্ছে সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ ইন সাউথ আফ্রিকা, মানে আফ্রিকানদের যেটা, সেখানে হচ্ছে আকরার আচিমটা সিনিয়র এ ফিল্ড আর বি ফিল্ড, ঠিক আছে, সেকেন্ডারি স্কুল এ ফিল্ড আর বি ফিল্ড আকরার একরার বা যেটাই হোক। এবং মেক্সিকো টি-20 ট্রাই সিরিজ, যেগুলো হচ্ছে মেক্সিকোর নোয়াকালপান রেফর্ম অ্যাথলেটিক ক্লাবে হয়েছিল। এরপর পর্তুগাল যে ট্রাই সিরিজটা হয়েছিল সেটা ছিল পর্তুগালের আলবাগেরিয়ার সান্টারাম ক্রিকেট গ্রাউন্ডে। সুইডেন আর ইন্দোনেশিয়ার যে ট্রিপটা হয়েছিল সেইটা ছিল বালির উদয়ানা ক্রিকেট গ্রাউন্ডে। আর স্কটল্যান্ড নামিবিয়ার যে ট্রিপটা চলতেছে সেটা হচ্ছে উইন্ডহকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে। বাংলাদেশ তাটা বললামই। এরপর নেপাল আর ইউএই যে ট্রিপটা আসতেছে সেটা হচ্ছে কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে। আর লাক্সাবার্গ ফ্রান্সের যে ভেন্যু সেটা হচ্ছে ড্রাক্স ক্রিকেট ক্লাবে। আচ্ছা, আপকামিং ম্যাচে হচ্ছে স্কটল্যান্ড নামিবিয়ার আজকে হচ্ছে থার্ড টি-20 আছে, যেখানে নামিবিয়া জিতছে। এছাড়া স্কটল্যান্ড আর নামিবিয়ার, ঠিক আছে, স্কটল্যান্ড নামিবিয়া। নিউজিল্যান্ড বাংলাদেশের আগামীকাল 20 তারিখ হচ্ছে সেকেন্ড ইউএই আর নেপালের এখন সিরিজ আসেনি। আর ওদিকে হচ্ছে আইপিএলের আজকের ম্যাচে ব্যাঙ্গালোর দিল্লিকে হারিয়ে দিয়েছে, দিল্লি ব্যাঙ্গালোরকে হারিয়ে দিয়েছে, বা হায়দ্রাবাদ চেন্নাইকে হারিয়ে দিয়েছে, ঠিক আছে। রাজস্থান আর কলকাতা কালকে হচ্ছে দুটো ম্যাচ, রাজস্থান কলকাতা, পাঞ্জাব এবং লখনৌ। আর পিএসএলে এর আজকের ম্যাচে লাহোর এবং রাওয়ালপিন্ডির ম্যাচে লাহোর জিতছে। নেক্সট ম্যাচ হচ্ছে কালকে মুলতান ভার্সেস করাচি এবং পেশোয়ার ভার্সেস কোয়েটা। ডোমেস্টিকের নিউজিল্যান্ড আর সিস্টার কালকে শেষ হচ্ছে ফার্স্ট টেস্টটা। আর ওমেনের তো ইন্ডিয়ার সাউথ আফ্রিকার ট্রিপের 19 তারিখ ট্রফি যেটা, সেটা তো বললামই। আর বাদ বাকি তো সব বললামই। তো আজকে ব্লগটা শেষ করে দেখা হচ্ছে নেক্সট। গুড বাই।